দেখুন বন্ধুরা, আমি গয়া থেকে বোধগয়া যাচ্ছি। একটা অটো বুক করে নিয়েছি। বোধগয়া পৌঁছে প্রথমে চাইনিজ মোনাস্ট্রি দেখতে গেলাম। এই মন্দিরের গায়ে উৎকীর্ণ পেন্টিং অসাধারণ। এখানে বুদ্ধদেবের 3টি মূর্তি আছে। ছাদের কারুকার্য দেখুন কি অপূর্ব। এবার 80 ফুটের জায়ান্ট বুদ্ধ দর্শন করলাম। পরন্ত রোদ্দুরে বুদ্ধ মূর্তিটি অপূর্ব সুন্দর লাগছে। ওখান থেকে বেরিয়ে ডায়জকীয় বুদ্ধ মন্দির দেখলাম, যা সিকিম মোনাস্ট্রি নামে পরিচিত। অনেক সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে মন্দিরে ঢুকতে হয়। এখানে চারিদিকে সিনসিনারি দেখার মতো। এবার আমরা কর্ম টেম্পলে গেলাম। এটি একটি টিবেটিয়ান মোনাস্ট্রি। মন্দিরের গায়ে আঁকা পেন্টিং অপূর্ব সুন্দর। এখানে বিদেশি সমাগম প্রচুর। এবার আমরা রয়্যাল ভুটান মোনাস্ট্রিতে গেলাম। মন্দিরের ভিতরটা খুবই সুন্দর। এরপর অটোতে চেপে মহাবোধি কমপ্লেক্সের দিকে রওনা হলাম। অটো যেখানে নামালো সেখান থেকে বেশ কিছুটা পথ হেঁটে তবেই পৌঁছব্য গন্তব্যে। প্রচুর মানুষের সমাগম দেখুন। ওই দেখুন দূরে মহাবোধি টেম্পল দেখা যাচ্ছে। এর চূড়াটি 300 কিলো সোনা দিয়ে তৈরি। দেখুন অদূরে বুদ্ধিস্টরা কেমন প্রার্থনা করছে। এর যাত্রাপথে পরপর 2টি বুদ্ধ মন্দির দেখলাম। দুটিই অপূর্ব সুন্দর। এখানকার কারুকার্য অতি সুন্দর। এবার মোবাইল জমা রেখে মহাবোধি কমপ্লেক্সে ঢুকলাম। রত্নখচিত বুদ্ধদেবের মূর্তি ও একটি বড় সরোবর দেখলাম। বোধিবৃক্ষের তলায়ও গিয়েছিলাম। সেখানে সারা বিশ্বের বুদ্ধিস্টরা প্রার্থনা করে। রাতের অন্ধকারে আলোয় সাজানো মন্দিরটি দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। সব শেষে ফেরার পথে জগন্নাথ মন্দির ও রাম সীতার মন্দির দেখলাম। ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।